গত সপ্তাহ থেকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং, কোথাও আবার দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সাধারণ মানুষ কার্যত জেরবার। এই পরিস্থিতিতে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। অভিযোগ, এজেন্সির মাধ্যমে পরিষেবা স্বাভাবিক করার দায়িত্ব দিয়েছে সরকার। সেই এজেন্সির গাফিলতির ফলেই এই দুর্দশা। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী বলেন, জনগণের দুর্ভোগ মেটাতেই এই ডেপুটেশন। বাম আমলে যেখানে বিদ্যুৎ ছিল না, এখন সেখানে গ্রামে গ্রামে পরিষেবা পৌঁছেছে, কিন্তু এজেন্সির কারণে সেই পরিষেবায় ভাটা পড়ছে। গত বেশ কিছুদিন ধরেই যেভাবে বিদ্যুৎ বন্টনের অফিসে থেকে আমাদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, সামান্য বৃষ্টি একটু আকাশ মুখ ভার করলেই যেটা দেখতে পাচ্ছি, হেমতাবাদ বিদ্যুৎ বন্টন অফিস থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, বিদ্যুৎ আর ফিরে পাচ্ছি না আমরা। তাই এলাকার মানুষের স্বার্থে, মানুষের আবেদন নিয়ে আমরা আজকে বিদ্যুৎ বন্টন অফিসে একটা ডেপুটেশন দিলাম। তবে এই আন্দোলনকে মোটেই সহজভাবে নেয়নি বিরোধীরা। কংগ্রেস নেতা মুজিবুর রহমানের মন্তব্য, আসলে গরমে এসি বন্ধ হয়ে গেছে, বাবুদের গায়ে ছ্যাঁকা লেগেছে। কিন্তু দুয়ারে সরকারে আবেদন জমা পড়লেও বার্ধক্য ভাতা মেলে না, তখন তো ডেপুটেশন হয় না। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, বিদ্যুৎ দপ্তর থেকে কাটমানি না পেয়ে আজ এই ডেপুটেশন। বাবুদের ফ্যান চলছে না, এসি ঠান্ডা করে থাকতে পারতেছে না, আজকে হঠাৎ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিছে। কিন্তু হাজার হাজার এই বৃদ্ধ ভাতা দুয়ারে সরকারে জমা হয়েছে, কিন্তু বৃদ্ধ ভাতাগুলো পাচ্ছে না, কিন্তু ওইখানে তো ডেপুটেশন হচ্ছে না। তারপরে কিষাণ মান্ডিতে ধান চাষিরা বিক্রি করতে পারছে না সঠিক দামে, সেখানে দালালি চক্রগুলো বন্ধ করতে হবে, সেখানে ডেপুটেশন দিতে পারছে না। বিদ্যুৎ দপ্তর কার? পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলই সেখানে ডেপুটেশন দিচ্ছে। কেন দিচ্ছে? বিদ্যুৎ দপ্তর থেকে কোনো হয়তো কমিশন পাচ্ছেন না তারা। সাধারণত ভাবে দেখুন, বিএলআর অফিস, পঞ্চায়েত, বিডিও অফিস, যেভাবে দুর্নীতি হচ্ছে, একটাও তৃণমূলের নেতাদের তার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে দেখেছেন? এই কিছুদিন আগে আবাস যোজনার টাকা যেভাবে তৃণমূলের নেতারা তুলেছে, তাদের পকেট ভরাতে তারা সবসময় ব্যস্ত। আজকে কেন তাদেরকে বিদ্যুৎ দপ্তরে যেতে হলো? তাদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষের সহানুভূতি নেবার জন্য আজকে তারা বিদ্যুৎ দপ্তরে অভিযোগ দায়ের করছে। এটা হাস্যকর ব্যাপার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডেপুটেশন যতই বিদ্যুৎ ঘিরে হোক, আসল লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন। কোনো রাজনৈতিক দলই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হেমতাবাদের সেই প্রস্তুতিরই এক ঝলক যেন এই আন্দোলনও পাল্টা কটাক্ষ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।